অজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রচলিত সিয়ায় সিত্তা, এই যে 6টি গ্রন্থ সুন্নিদের আর কুতুবে আরবার যে 4টি শিয়াদের কাছে রয়েছে, এই 6 আর 4 10টি গ্রন্থের মাঝে কি রাসূলের কোনো নির্দেশ রয়েছে? রাসূলের নির্দেশ যদি এই গ্রন্থগুলিতে থাকে, তাহলে কোরআন কি জন্য এসেছে? কোরআনের প্রথম আমরা যদি 5 নম্বর সূরা আল মাইদা এর 48-49 আয়াতে দেখি, তাহলে এখানে দেখতে পাবো আল্লাহ বলছেন, ওয়ানজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান আলাইহি ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজা ওয়ালাউ শাআল্লাহু লাজা'আলাকুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম ফাস্তাবিকুল খায়রাত ইলাল্লাহি মারজি'ুকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি' আহওয়াহুম ওয়াহযারহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আন ইউসিবাহুম বিবা'দি যুনুবিহিম ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। 48 এবং 49 আয়াত 5 নম্বর সূরা আল মাইদা। এখানে আল্লাহ তাআলা বলছেন, তুমি অবশ্যই আল্লাহ যা নাজিল করেছেন সেই মতেই মানুষের মধ্যে ফয়সালা করবে। ফয়সালা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে গ্রন্থটি নাজিল করা হয়েছে, শুধু তারই মাধ্যম দিয়ে সম্ভব। তুমি তাদের খেয়াল খুশি মোতাবেক কোনো কাজ মোটেই করবে না। তুমি তাদের ব্যাপারে সতর্ক থাকবে যেন তারা আল্লাহ তাআলার কোনো বিধান সম্পর্কে তোমাকে বিভ্রান্ত করে না দেয়। আল্লাহ তাআলার বিধান আমরা সবই পাবো কোরআনে। এখন যারা এই 10টি হাদিসের যে প্রসিদ্ধ সুন্নি এবং শিয়াদের মাঝে, এর কোনো একটির মাধ্যম দিয়ে যদি কোনো ধরনের ফয়সালা আপনার এবং আমার সামনে কেউ উপস্থিত করে, তাহলে কোরআনের এই আয়াত দুটির মাধ্যম দিয়ে তাদেরকে আমি বলতে পারবো যে এগুলি মানব রচিত আর কোরআন হলো আল্লাহ রচিত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো তোমার কাছে সত্য সঠিকভাবেই আল কিতাব নাজিল করেছি, যা কিতাব থেকে রয়েছে তার সত্যতা প্রমাণ করে, আর তাতে যা কিছু আছে সেসব বিষয়ে হেফাজতকারী হিসেবে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুসারে তাদের মধ্যে ফয়সালা দেবে, মানুষের খেয়াল খুশি মেনে চলবে না, তোমার কাছে যে সত্য এসেছে তা বাদ দিয়ে। আমি তোমাদের সবার জন্য একটিমাত্র শরিয়াত তথা জীবন ব্যবস্থা ঠিক করে দিয়েছি। আল্লাহ বলছেন একটিমাত্র শরিয়াত, জীবন ব্যবস্থা তিনি ঠিক করে দিয়েছেন। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মিনহাজান। তারপরে আল্লাহ বলছেন, আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তোমরা সবাই এক জাতিতে পরিণত হতে, কিন্তু তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান, যা তিনি তোমাদেরকে দান করেছেন তাই দিয়ে। সুতরাং সবাই তোমার নেক কাজে তৎপর হও। আল্লাহ তাআলার কাছে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। তোমাদের মধ্যে যা নিয়ে বিরোধ থাকবে, এভাবেই তার বিবরণ তোমাদেরকে তিনি বলে দেবেন। তুমি অবশ্যই আল্লাহ যা নাজিল করেছেন সেই মতেই তাদের মধ্যে ফয়সালা করবে। তুমি তাদের খেয়াল খুশি মোতাবেক কোনো কাজ মোটেই করবে না। তুমি তাদের ব্যাপারে সতর্ক থাকবে যেন তারা আল্লাহ তাআলার কোনো বিধান সম্পর্কে তোমাকে বিভ্রান্ত না করতে পারে। যদি তারা নাই মানে, তাহলে তুমি জানবে আল্লাহ তাদের কোনো গুনাহের কারণে তাদেরকে মুসিবতে ফেলতে চান। আসলে মানুষের মধ্যে অনেকেই তো অবাধ্য এবং ফাসিক। তো এখানে একটি শরিয়াত আল্লাহ দিয়েছেন, আর এই একটি শরিয়াত যারা মানবে না তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তারা এই পৃথিবীতে বিভিন্ন মুসিবতের মধ্যে গ্রেফতার থাকবে। আজ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে যারা মানব রচিত হাদিস মেনে যাচ্ছে, তারা সবাই কোনো না কোনো মুসিবতের উপরে ফেসে আছে, মুসিবতে গ্রেফতার হয়েছে। সে সুন্নি হোক, শিয়া হোক এবং মাযহাবের যে কোনো লোক হোক না কেন। তো সিয়ায় সিত্তার মাঝে রাসূলের কোনো নির্দেশ নেই। নির্দেশের একমাত্র গ্রন্থ হলো আল কোরআন। তাই 3 নম্বর সূরা আল ইমরানের 154 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। তুমি বলে দাও সমস্ত নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে সকল নির্দেশ। এখন মানুষেরা যে সমস্ত গ্রন্থ রচনা করেছে সেসবে যদি আপনি এবং আমি
কোনো নির্দেশ খুঁজতে যাই তাহলে কোরআন থেকে আমরা বিভ্রান্ত হয়ে যাব।